বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার ভর্তা। দেখুন ভর্তাটা কত লোভনীয় হয়েছে। চলুন দেখি কিভাবে করলাম এই মিষ্টি কুমড়ার লোভনীয় ভর্তা। এই যে মিষ্টি কুমড়া ভর্তার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ার অর্ধেকখানি নিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে চোকা ছিলে কুচি কুচি করে কেটে নেব। এখন চুলায় আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি 4টা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ প্রথমে ভেজে নিচ্ছি, তাহলে শুকনো মরিচটা ভালো মচমচে হয় এই জন্য। এখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য পেঁয়াজটা আমি সব লাস্টে দিলাম। দিয়ে এখন সুন্দর করে বাদামি করে ভেজে তুলে নেব। এখন পেঁয়াজ ভাজা কড়াইয়ের মধ্যে আমি ফোড়নে এখানে প্রথমে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দেব। রসুন যেহেতু আমি আলাদা করে ভেজে রেখেছি এই জন্য এখানে আমি 3-4 কোয়া রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে 2টো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভাজবো না, সামান্য ভেজে এখন এর মধ্যে আমি কুচি করে রাখা মিষ্টি কুমড়া এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ওপর নিচ করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মিষ্টি কুমড়াটা আমি সেদ্ধ করে নেব, কিন্তু পানি ওভাবে দেব না। এই যে সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আবার আমি একটু ওপর নিচ করে নিচ্ছি। এ পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যেই সকল নতুন বন্ধু আমার ভিডিও দেখা শুরু করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি ভিডিও আমার ভালো লাগে তাহলে কোনো বন্ধুর কাছে শেয়ার করে দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ছেঁচকি দিয়ে একটু গুঁতা দিয়ে সুন্দর করে ভেঙে নিচ্ছি, যেন পানিটা যেটা আছে মিষ্টি কুমড়া সেটা একদম শুকিয়ে যায়। সেই জন্য দেখুন একদম আমার হয়ে গেছে। আমি ছেঁচকি দিয়ে গুঁতো দিয়ে সুন্দর করে একদম ম্যাশ করে নিয়েছি। এখন পানিটা একদম সুন্দর করে শুকিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার জাল মিডিয়াম রেখেই কিন্তু শুকোতে হবে, না হলে কিন্তু পুড়ে লেগে যেতে পারে। এখন আমি একটা বাটিতে সব কিছুগুলো উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে দিব। ভর্তার আসল স্বাদ দিতে হলো সরিষার তেল। সরিষার তেল যদি না দেওয়া যায় তাহলে কি ভর্তা স্বাদ লাগে? এই যে সুন্দর করে আমি সরিষার তেল দিয়ে এখন হাত দিয়ে সব কিছু চটকে নিচ্ছি। হাত দিয়ে চটকে এখন ভর্তার সঙ্গে মেখে নিব। যে সকল ভর্তা প্রেমী ভাই বোনেরা আছেন আপনারা এভাবে করে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এই যে দেখুন আমার ভর্তা প্রায় শেষ। আসসালামু আলাইকুম।